নমস্কার বন্ধুরা, সুতোপাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটির নাম হলো মালপোয়া রেসিপি। মালপোয়ার টেস্ট খুব সুন্দর হয়। আমার মতো প্রসেসে বানিয়ে দেখবেন, নিঃসন্দেহে মালপোয়াটি খুব টেস্টি হবে এবং খুব ভালো হবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। এখানে আমি 9টার মতো কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। কলাগুলি একটু বেশি পাকা হতে হবে। তো এই কলাগুলিকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব সবগুলোকে। তো আমি জুসারে জারটা নিয়ে নিয়েছি, এটাই আমার কাছে এখন ছিল। তো আমি কলাগুলোকে জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি 1 কাপ মতো চিনি নিয়ে নেব। তো আমি 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। নিয়ে সব কিছুকে মিক্সির মধ্যে আমি ভালো করে পেস্ট করে নেব। একটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এরপর আমি কলা এবং চিনির যে পেস্টটা বানিয়েছি এটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। তো আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এর সাথে আমি মিক্সড করব সুজি। 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আরও হাফ কাপ নিয়ে নেব। টোটাল 1.5 কাপ মতো সুজি নিতে হবে। এর সাথে আমি আরও অ্যাড করব রুল ময়দা। তো আমি 1 কাপ নিয়েছি, আরও 1 কাপ, টোটাল 2 কাপ রুল ময়দা নিতে হবে। এবং 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে মিষ্টির স্বাদটা ঠিক থাকে, ফিকে হয়ে যায় না। এবারে একসাথে সমস্ত কিছু চামচের মধ্যে মিক্সড করতে থাকবো। ঘনত্বটা অনেক বেশি, দেখতেই পাচ্ছেন। এবারে অল্প অল্প দুধ দিয়ে একটা ঠিকঠাক মতো ব্যাটার আমাকে তৈরি করতে হবে। তো আমি কিছুটা পরিমাণে দুধ দিয়েছি এই ব্যাটারের মধ্যে, দিয়ে আরও চামচের মধ্যে নেড়ে ছেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো খুব একটা বেশি ঘনও থাকা চলবে না, খুব একটা পাতলাও থাকা চলবে না, এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এর সাথে আমি 1 চামচের মতো মৌরি দিয়ে দিয়েছি এবং 8-10টা কাজু বাদামকে ভেঙে ছোট ছোট করে টুকরো করে এর সাথে মিক্সড করে দিয়েছি। তো কাজু বাদাম কেউ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা অপশনাল। তো এরপর আমি একটা ব্যাটার সুন্দরভাবে তৈরি করে নিয়েছি সব কিছু দিয়ে। এবারে আমি কড়াই চুলা বসিয়ে নেব। তার আগে আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিই। এইরকম ঘনত্ব তৈরি করতে হবে। এর বেশি পাতলাও হওয়া চলবে না এবং এর থেকে বেশি ঘনও হওয়া চলবে না। কড়াই আমি তেল নিয়ে নিয়েছি। তো চুলার মধ্যে কড়া বসিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। গরমটা এই রকম মতো হতে হবে, ভাপ ওঠা মতো। তো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি আগে 1 ফোঁটা তেলের মধ্যে দিয়ে দেখে নিলাম। তো তেলটা বেশ ভালোভাবে এসে গেছে। এরপর আমি একটা কাপ নিয়েছি, কাপের সাহায্যে এরকম মতো করে আমি তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ভালো করে আমি ভেজে নিচ্ছি। এগুলো বেশ ভালো মতো ফুলে যাচ্ছে। তো ভাজার পর আমি এদিক ওদিক করে উল্টে ভেজে নেব। এইভাবে ব্রাউন কালারের মতো হয়ে আসলে এগুলো আমি তুলে নেব। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আমি একটা কাপের সাহায্যে ব্যাটারটা তুলে নিয়ে এরকম তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। অবশ্যই আঁচটি মিডিয়াম আঁচে রাখতে হবে। তো বেশি আঁচে দিলে ভালো ভাজা হবে না, তার আগেই চুয়ে যাবে। তো সেই কারণে এরকম মিডিয়াম আঁচ দিয়েছি, দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। তো দেওয়ার পর খুব ভালোভাবে উপর থেকে ফুলে উঠছে। তো এইভাবে আমি আবার তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিয়েছি। তো এই মালপোয়াটি কতটি সফট হয়েছে আমি একটা জাস্ট কেটে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। একদম নরম তুলতুলে হয়েছে। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। তো এটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।